আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। বাগেরহাটে একজন কলম সৈনিক হায়াত হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করছি। গতকাল সন্ধ্যায় হায়াতকে হত্যা করা হয়েছে। আজ এখন দুপুর প্রায় 1টা বাজে, 18 ঘন্টা পার হতে যাচ্ছে। প্রশাসন এখনো পর্যন্ত খুনিদের আটক করতে পারেনি বা খুনিরা কোথায় আছে স্থান নির্ধারণ করতে পারেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অতি সত্বর হায়াতের হত্যার সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে করে আইনের আওতায় আনতে হবে। ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি অনুরোধ জানাই, এর থেকে ছোট ছোট কাজে রাতের ভিতর 2 ঘন্টা 3 ঘন্টার ভিতর আসামি আটক করা সম্ভব হয়, অথচ জনসমক্ষে যে ঘটনাটি ঘটছে এখনো আসামি আটক করা হয় নাই। এবং এমন অবস্থা যে ঘটনার পর আমাদের সাংবাদিক যারা গেছে ওখানে তাদের কাছে কেউ কথা বলতে সাহস পায় নাই। তাহলে এখানে কেউ এলাকার মাঝে যখন কথা বলতে সাহস পায় না, তাহলে বুঝতে হবে এর পিছনে কোনো একটা কিন্তু আছে, যে কিন্তুর কারণে এলাকার মানুষও কথা বলতে সাহস পায় নাই। এখন সেই কিন্তুকে আমাদের সাংবাদিকদের খুঁজে বের করে আনতে হবে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যদি এখন কথা বলার অধিকারের বিপরীতে আমরা যদি আমাদের আবার নৃশংসভাবে হত্যার শিকার হতে হয়, তাহলে আমাদের বিপ্লবকে আমাদেরকে নিজেদের পায়ে মারিয়েই আমাদের সামনে এগিয়ে দিতে হবে। আমাদের দাবি শেষের পক্ষে আন্দোলন সংগ্রামে সে আমাদের সাথে সবসময় ছিল। তাকে যারা হত্যা করেছে তার কঠিন শাস্তি এই মানববন্ধন থেকে আমরা দাবি করি। কারণ এভাবে একজন রাজনৈতিক নেতাকে, একজন সংবাদ কর্মীকে, সে শুধু রাজনৈতিক নেতা না, সে একজন সাংবাদিকও, তার সাথে যেভাবে তাকে মারা হয়েছে একটু আগে আমি শুনলাম, আসলে এটা কোনো পশুর সাথেও করা সম্ভব না। যারা এটা করেছে তারা মানুষ বলবো না, তারা অমানুষ। তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। এবং এই হায়াতের বাড়িতে তার মা ছাড়া কেউ নাই আমি যতদূর জানি। তার ভগ্নিপতির সাথে মাঝে মধ্যে অনেক আগে আমার সাথে কথা হয়েছে। ঢাকায় কর্মরত আছেন, আমাদের গুলশান থানায় কর্মরত। আমি ওনাকে আগে থেকেই চিনি, ওনার সাথে আমার কথা হয়েছে। হায়াতের এখনও আপনার পোস্টমর্টম চলছে, হয়তো বা জানাজা আসর বাদে হবে কিনা এখনো সিদ্ধান্ত তারা দেন নাই।